নমস্কার, মেদিনীপুর টু মেলবর্ন চ্যানেলে আমি শান্তা। আজ নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, আর ভিডিওর শেষে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজ যাব মেলবর্নের মন্দির দেখতে। সবে বেরিয়েছি, রাস্তায় আছি এখন। রাস্তার দুধারে এত গাছপালা, একটা গাছেরও যদিও নাম জানি না, সবই অচেনা গাছপালা। পাশেই একটা ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, খেলার মাঠ হবে বোধহয়। এইসব রাস্তা দিয়ে যাই যখন, গুনগুন করে গান গাইতেও ইচ্ছে করে। মাঝে মাঝে গাই, নিজেই গাই, নিজেই শুনি। কি আর করা যাবে। কতটা সময় লাগবে জানি না, তবে খুব একটা দূরেও নয়। রাস্তায় যেতে যেতে একটা ব্রিজ চোখে পড়ল। নেমে দেখি কি আছে ব্রিজের ওপারে। ব্রিজের ওপারে আছে একটা পার্ক। এখন পার্কটা ঘুরে দেখার সময় হবে না, পরে একদিন আসবো। আমিও দেখব, আপনাদেরও ঘুরে দেখাবো। বাইরে এখন অনেক রোদ, রোদটা পুরো গায়ে ছ্যাঁকা দিচ্ছে। তাই তো অস্ট্রেলিয়াতে মাঝে মাঝে বুশফায়ারের খবর পাওয়া যায়। শুধু বুশফায়ার নয়, স্কিন ক্যান্সারের আধিক্যও দেখা যায়। তাই বাইরে বেরোলে সানস্ক্রিন লোশন অবশ্যই লাগাতে হয়। এখন যাই চলুন, মন্দিরের পথে রওনা দিই। মনে মনে ভারী আগ্রহ হচ্ছিল। মেলবর্নের মন্দিরগুলো না জানি কেমন দেখতে, আমাদের দেশের মতো না অনেকটা তফাৎ আছে। এখন এসেছি মন্দিরে। মন্দিরটা তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বাড়িগুলো ঠিক যেমন, অনেকটা সেরকমই। তবে অনেক গাছপালা, ফুলের গাছ আছে। আর বাচ্চাদের খেলার একটা পার্কও আছে, তার সাথে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এটা বিষ্ণু মন্দির। মন্দিরে তো পুজো হয়ই, তার সাথে ক্যান্টিন আছে, অডিটোরিয়ামও আছে। অডিটোরিয়ামে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন এইসব অনুষ্ঠান হয়। আর ক্যান্টিনে পেট পুজোর ব্যবস্থা। শুক্র, শনি, রবি এই 3 দিন এখানে খাবার পাওয়া যায়। আমাদের দেশের খাবার, ভাত, ডাল, সবজি, পায়েস, বিভিন্ন ধরনের মিষ্টি নিজেদের পয়সা দিয়েই খেতে হয়। চাটা খেতে দুর্দান্ত। শুধু চা নয়, চায়ের সাথে সিঙ্গাড়াও পাওয়া যায়। চাটা খেতে যত দুর্দান্ত, দামটা শুনলে অতটা ভালো লাগবে না। 1 গ্লাস চায়ের দাম প্রায় 150 টাকা। আমি তো শুনে অবাক। বাড়ি ফিরে চাটা খুব আমেজ করে তবে খেয়েছিলাম। অনেক দিন পরে খুব ভালো চায়ের স্বাদ পেলাম। এই জায়গাটা তো অনেক দেখলাম ঘুরে, অনেকটা জায়গা জুড়ে। আর এত শান্ত পরিবেশ। কিছু লোকজন এসেছেন এখানে। আর দূর থেকে আরও একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে পাশাপাশি। যাই একটু ঘুরেই আসি, এসেছি যখন ওই মন্দিরটাও দেখে যাই। তবে ওই মন্দিরটা দেখে মনে হচ্ছে আমাদের দেশের মন্দিরের মতোই হবে। দেখা যাক কেমন হবে। ওটাও একটা শিব বিষ্ণু টেম্পল, তবে বেশি পুরনো বলে মনে হয় না। ভেতরে এত সুন্দর কারুকার্য, অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম। পুরোহিতরা পুজো করছেন, যারা মন্দির দেখতে গেছেন তাদের হাতে প্রসাদ তুলে দিচ্ছেন। ছোট্ট ছোট্ট ঝুড়িতে ফল সাজানো রয়েছে, গোটা ফল। কেউ পুজো দিতে চাইলে সেই ফল কিনে পুজো দিচ্ছে। আমরা যদিও এবারে পুজো দিইনি, এমনি মন্দির ঘুরে দেখে চলে এসেছি। অনেক দিন পরে দেশের মানুষদের দেখে এত ভালো লাগছিল, মনটা ভরে গেল। এক ভদ্রলোক তো এসে আমাদের ছবি তুলে দিতে চাইছিলেন, তুলেও দিয়েছিলেন। জিজ্ঞেস করার খুব ইচ্ছে ছিল উনি কোথা থেকে এসেছেন, কিন্তু আর জিজ্ঞেস করা হয়নি। এটা মন্দিরের বাইরেটা, ভেতরে তো ছবি তোলার অনুমতি নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। এদিকেও মন্দিরের একটা অংশ। আর এখানে এত সুন্দর সাজানো বাইরেটা। দূর থেকে একটু জলের আওয়াজ আসছিল। আমরা ভাবলাম কোথা থেকে আসছে কি জানি। তারপরে এগিয়ে গেলাম, দেখছি একটা জায়গায় পাতা ফুল দিয়ে সাজানো, আর মহাদেবের উপরে জলের ধারা। ভারী ভালো লাগছিল জায়গাটা দেখতে। এবারে বাড়ি ফিরতে হবে, অনেকটা সময় এখানে কাটালাম। বাড়ি ফেরার পথে গেছিলাম একটা গ্রসারি শপে গুঁড়ো দুধ কিনবো বলে। খুব মনে হচ্ছিল একটু গুঁড়ো দুধ কিনে চায়ের পাতা দিয়ে চা বানিয়ে বাড়িতে খাবো। তো গুঁড়ো দুধ তো পাইনি, কিন্তু এই গ্রসারি শপে দেখছি অনেক দেবদেবীর মূর্তি বিক্রি হচ্ছে, ছোট্ট ছোট্ট মূর্তি। শুধু দেবদেবীর মূর্তিই নয়, সাথে পুজোর সামগ্রী, হাঁড়ি, প্রদীপ, ফুলের মালা,
ধূপ ইত্যাদি বিক্রি হচ্ছে। আজকের দিনটা এত ভালো কাটলো। বাড়ি ফিরে এলাম। ফিরে এসে চা খেলাম। আপনারা সবাই ভালো থাকুন।